কি কখনো বদলানো যায়? অভ্যেসটা হয়তো সব সময় বদলানো তুমি হঠাৎ আমাকে এই সমস্ত প্রশ্ন করছো কেন বলো তো? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মিস, ও কেমন যেন বদলে যাচ্ছে। কি ওরি? না না, এটা তোমার ভুল ধারণা। দেখো না, তোমাকে নিয়ে সব সময় কিরকম টেনশনে থাকে। কিন্তু মিস, না, কোনো কিন্তু না রানী, তোমার আর টেনশন করা উচিত না। দেখো অনেক রাত হয়ে গেছে, তুমি এবার লক্ষ্মী মেয়ের মতো একটু গিয়ে ঘুমো তো। যাও যাও যাও। আর অভ্যেস কখনো বদলানো যায়? আবার তোমার এই পুরনো জগতে ফিরে যাচ্ছ ওরে। কিন্তু এটা মনে রেখো, ওই জগতে তুমি যদি ফিরে যাও তাহলে আমাদের থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, দূরে সরে যাচ্ছি, যাবো। কাউকে দরকার নেই আমার, কাউকে না। হ্যাঁ, কাউকে দরকার নেই। আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু রানীকে দরকার নেই তোমার। না, এটা অন্যায়, এটা পাপ। আমি রানীকে ঠকাতে পারবো না, কিছুতেই না। যেভাবেই হোক রানীকে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে রানীকে আমি... একটা উপায় আছে। যেভাবেই হোক ওই অরিজিৎ মালটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ওকে আমার খুঁজে বার করতেই হবে। কি হলো? এখন আবার আলমারি খুললে কেন? দরকার আছে। আরে দরকারটা কি সেটাই তো জানতে চাইছি। আমি একটা জিনিস খুঁজছি। তো হেয়ালি করার কি আছে? কি খুঁজছো সেটা পরিষ্কার করে বলতে পারছো না? বললাম তো আমি একটা জিনিস খুঁজছি। একটা জিনিস আমি আলমারিতে রেখেছিলাম, সেটা আমি দেখছি আছে কিনা। কি হয়েছে তোমার? হ্যাঁ, না কিছু হয়নি। নাইবা হলাম আমি তোমার মেয়ে, কিন্তু এতদিন তোমার সাথে থেকে মেয়ের অ্যাক্টিংটা তো ঠিক করে যাচ্ছি। আমারও তো একটা মন আছে, আর আমি ঠিক ভালোই বুঝতে পারছি যে তুমি কোনো টেনশনে আছো। তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেবো আমি? আচ্ছা, আমাকে তো খুব খারাপ লোক বলে মনে হয় না। আসলে মানুষের জীবনটাই তো একটা গোলক ধাঁধা। সে নিজেই বুঝতে পারে না সে কি চায়। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তা চাই না। গেল কোথায় দলিলটা? এখানেই তো থাকার কথা। কোথায় রাখতে পারে রানী মালটা?
না না, খুঁজে আমার বের করতেই হবে। সালা যেখান থেকেই হোক খুঁজে বার করতেই হবে। সালা মোড়টা কোথায় আছে কে জানে। এ কি? এসব কি হচ্ছে? কি করছো কি তুমি? একটা দরকারি জিনিস খুঁজছি। কি জিনিস? ও ও তুমি তুমি বুঝবে না। তা শুনি তোমার দরকারি জিনিসটা কি? বললাম তো তুমি বুঝবে না। আর আমি যদি বলি তুমি কি খুঁজছো সেটা আমি জানি। তুমি জানো? হ্যাঁ আমি জানি। তুমি বাবার দেওয়া দলিলটা খুঁজছো তো? কিন্তু কেন কেন তুমি দলিলটা খুঁজছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি, কারণ আমি তোমার স্ত্রী। তুমি কখন কোথায় কি করছো কেন করছো সেটা জানার কি কোনো অধিকার আমার নেই? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করব কেন? আমি শুধু একটা কথাই বলতে চাইছি, দলিলটা রাখার দায়িত্ব বাবা আমাকে দিয়েছেন। তাই ওটা তুমি কিছুতেই হাতছাড়া করতে চাও না, এমনকি আমাকেও দেওয়া যাবে না, তাই তো? যদি বলি না, রনি! আজকাল সবকিছুই কেমন যেন ধোঁয়াশার মতো অস্পষ্ট লাগে আমার। কাউকে যেন মন থেকে বিশ্বাস করে উঠতে পারি না। যাকেই বন্ধু বলে মনে করি সেই আমাকে পেছন থেকে ছুরি মারতে চায়। আচ্ছা আচ্ছা, এগুলো আমার ভুল ধারণা না তো? আমি কি কাউকে ভরসা করতে পারি না? সৌম্যকেও না? এমনও তো হতে পারে রবটের সঙ্গে হাত মিলিয়ে সৌম্য আমাকে ব্ল্যাকমেল করছে। নিশা, নিশা, আমাকে একটু সত্যি কথা বলবি? দেখ দেখ, তোর কোনো রকম ক্ষতি হয়ে গেলে আমি কিন্তু স্থির থাকতে পারবো না। আর আর দেখছিস তো দেখছিস তো এসাটাকে নিয়ে কিরকম ঝামেলার মধ্যে পড়ে আছি। দেখ, এই কারণে বলছিলাম যে যদি কোনো রকম বিপদের সম্ভাবনা থাকে তুই আমাকে সব কথা খুলে বল। না মানে আমি আমি বলছি যে প্রবলেমটা যদি তুই আমার সাথে শেয়ার করিস তাহলে তো একটা সলিউশন বেরিয়ে আসতে পারে। নিশা, বলবো, সব বলবো, কিন্তু কিন্তু কি রে? ড্যাড, তুমি তো জানো আমার ডায়েরি লেখাটা হ্যাবিট। হ্যাঁ, তো তাতে প্রবলেমটা কি? ফ্লোরিডায় থাকাকালীন আমি ওখানকার ঘটনাগুলো ডায়েরিতে লিখেছিলাম। অদ্ভুতভাবে ওই পেজগুলো মিসিং। হ্যাঁ, দেখো
উঠে গেল। এই তো, এই দেখো, এই পেজগুলো মিসিং, 15টা পাতা নেই। কে ছিল পাতাগুলো? কে? সাফ সাফ বল, চৌধুরীর বাড়িতে অরিজিৎ চৌধুরীর ভেগ ধরে কে ঘুরে বেড়াচ্ছে? খোকা, জানি না, জানি না, সত্যি সত্যি আমি কিচ্ছু এ জানি না। শোন, তোর গাঁজার দম খবরিতে এখনো এতটা ঘষেনি কি তুই এই মালটা চিনতে পারবি না। আর শোন, আফজালের এই মাল না কাউকে দুবার মৌকা দেয় না। শেষবার বলছি, সত্যি কথাটা বল। আমি সত্যি মিথ্যে আমি কিছু জানি না। ওস্তাদকে ওস্তাদকে ওরা কোথাও পাচার করে দিয়েছে। আমি ওই চৌধুরী বাড়িতে খোকা আছে না অরিজিৎ আছে, আমি সত্যি কিচ্ছু জানি না। খোকার সঙ্গে তোর মুলাকাত হয়? মায়ের দিব্যি বলছে ওস্তাদ যেন হাওয়ার মতো কোথায় উধাও হয়ে গেল। তারপর ওস্তাদ বেঁচে আছে না মরে গেছে, আমি সত্যি সত্যি বলছি কিচ্ছু কিচ্ছু জানি না আমি। দুয়ে দুয়ে চারের হিসেব বরাবর মিলে যাচ্ছে। আমাকে भी দুয়ে দুয়ে চারের হিসেব মেলানোর খেলায় নামতে হবে। हे, भाग, भाग यहाँ से, दिखाई नहीं पड़ना चाहिए, भाग, भाग साला, भाग, भाग। अल्लाह, अल्लाह আমাকে তাকত দাও, আমাকে হিম্মত দাও। রানী দিদিকে বাঁচানোর জন্য আমাকে লড়তে হবে। আল্লাহ, আমার তাকত চাই, হিম্মত চাই। হিম্মত দাও আল্লাহ, হিম্মত দাও। তুমি কিন্তু ধরা পড়ে গেছো। তোমায় কিন্তু এবার সমঝে খেলতে হবে। একটু পাহর কিছু কি কি হলো? কি চিন্তা করছো? কি করে পালাবে সেটাই চিন্তা করছো তো? কি যা তা বলছো তুমি? আচ্ছা আচ্ছা, নিজের বাড়ি ছেড়ে কেউ কখনো পালায়? হ্যাঁ, নিজের বাড়ি ছেড়ে কেউ পালায় না ঠিকই, কিন্তু এটা তো তোমার নিজের বাড়ি না। এই, তখন থেকে কি চাতা বলছো? শোনো, সব কিছুর একটা সীমা আছে। হ্যাঁ আছে, আর সেই সীমাটা ছাড়িয়েছো তুমি। মানে? আমার স্বামী সেজে তুমি। কি বলতে চাইছো তুমি? আমি যে অরিজিৎ চৌধুরী এ কথা আমাকে প্রমাণ করতে হবে? আমি এটা প্রমাণ করবই বা কি করে? প্রমাণ তো তোমার কাছেই আছে। মানে? আমার স্বামীর পিঠের বাঁদিকে একটা আঁচিল আছে, আর তুমি যদি সত্যি আমার স্বামী হও, দেখাও তো সেই আঁচিলটা। আঁচিল? দলিলটা হস্তগত করার জন্য তুমি এখানে এসেছো, সেটা হাতিয়েছো তো? এখন সেটা ওই বসের কাছে জমা দাও, তাহলেই তোমার ছুটি। যে চুক্তি অনুযায়ী তুমি অরিজিৎ সেজে এই বাড়িতে এসেছো, সেই চুক্তি অনুসারে কাজ সারা হলেই তোমার ছুটি। ব্যাস, তারপরে আবার লেগে যাও তোমার পুরনো ধান্দায়। আমি আর
আর আমার পুরনো ধান্দায় আমি ফিরে যাব না। জিন্দগিতে খোকা গুন্ডা অনেক পাপ করেছে, অনেক। আর না, আমি মরার সময় মাকে কথা দিয়েছি আমি আর কোনো পাপ কাজ করব না। কে কে ওখানে? আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? কি হয়েছে? তুমি কেন আমাকে অবিশ্বাস করছো? কারণ মামা বাবুর সাথে তোমার কথা তুমি ভুল শুনেছো। আমার কান যদিও বা ভুল শুনে, কিন্তু আমার চোখ কখনো মানুষ চিনতে ভুল করে না। আমি জানি তুমি আমার স্বামী নও। তুমি আমাকে ভুল ভাবছো, ভুল। তুমি বিশ্বাস করো, আমি অরিজিৎ। তুমি যদি তোমার আঁচিলটা আমাকে দেখাতে পারো তবেই আমি তোমাকে বিশ্বাস করব। তোমার কাছে আমাকে পরীক্ষা দিতে হবে। নিজের স্ত্রী, আরে নিজের স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করছে। তোমার কাছে আমায় পরীক্ষা দিতে হবে? কেন রামের কাছে সীতাকে পরীক্ষা দিতে হয়নি? কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। একজন স্ত্রীর থেকে ভালো তার স্বামীকে আর কেউ চিনতে পারে না। কেন আজকাল তুমি আমাকে এড়িয়ে চলো? তোমার কথা বলার ভঙ্গি, তোমার চোখের চাউনি, কেন আমি আমার স্বামীর সাথে মিলিয়ে উঠতে পারি না? কেন?